দর্শক, আমরা যেমনটি জানাচ্ছিলাম, খুলনায় রূপসায় কৃষি ব্যাংক থেকে লুট হয়েছে 16 লাখের বেশি টাকা। এরই মধ্যে লুট নিয়ে আরও তথ্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কনক রহমান। কনক, ব্যাংক লুটের এই ঘটনার বিস্তারিত তথ্য জানতে চাই, পাশাপাশি বলবেন যে পুলিশ এই বিষয়ে কোনো তথ্য জানিয়েছে কিনা। শেষ হওয়ার পরে ব্যাংকের কর্মকর্তারা কর্মচারী যারা আছেন তারা স্বাভাবিকভাবে ব্যাংক বন্ধ করে চলে যায়। ব্যাংকের তিনজন নিরাপত্তার দায়িত্বে ছিলেন। একজন হচ্ছেন জসিম, হচ্ছে আলামিন এবং আরেকজন হচ্ছেন তরিকুল। এই তিনজন গতকাল রাত 9:30টার দিকে ব্যাংকের একজন কর্মচারী জানতে পারে বা বুঝতে পারে যে ব্যাংকের ভিতরে কোনো কিছু অঘটন ঘটেছে। পরবর্তীতে পুলিশ আসার পরে তারা ব্যাংকের ভিতরে প্রবেশ করে দেখে যে ব্যাংকের ভোল্টে থাকা 16,16,000 টাকা পুরোটাই লুট হয়ে গেছে। আজকে আমরা সকাল থেকে আমাদের অনুসন্ধানে যেহেতু বের হয়ে এসেছে, সেটা হচ্ছে যে ব্যাংকের তিনজন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল এবং ওই সময় সকাল ফজরের আজানের সময়, ফজরের নামাজের সময় যিনি দায়িত্বে ছিলেন জসিম, তিনি ওই সময় ঘটনাস্থলে আপনার ব্যাংকে ছিলেন না, তিনি নামাজ পড়তে বের হয়ে গেছেন। এটা একটা রোস্টার ডিউটি। নামাজ শেষ হওয়ার আগে বা পরে বা ব্যাংক ক্যাশ করতে গেলে বা ব্যাংকে কোনো রকম হলে বা তিনি কোনো অন্য কাজে যদি যান, সেক্ষেত্রে অন্য একজন নিরাপত্তার কর্মীকে বা রক্ষীকে দায়িত্ব দেওয়া, এটাই নিয়ম, এটা স্বাভাবিক রোস্টার ডিউটি যেটা বলা হয়। কিন্তু সেই ক্ষেত্রে তিনি তা করেননি। ফলে পুলিশ যেটা বলছে যে এই তিন নিরাপত্তা কর্মী এই পুরো ঘটনার সাথে বা এই দুর্নীতিদের সাথে বা টাকা লুটের ঘটনার সাথে জড়িত কিনা, সেটা তাদের কাছে বেশ সন্দেহ মনে হয়েছে এবং এই কারণে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এই কর্মকর্তা যারা আছেন, ম্যানেজার থেকে শুরু করে উচ্চতর কর্মকর্তা যারা আছেন ওই শাখার, তারা ঠিক মতো মনিটরিং করতেন না। নিরাপত্তা রক্ষীরা কিভাবে দায়িত্ব পালন করছে, কিভাবে তারা ব্যাংকের ভিতর অবস্থান করছেন, অর্থাৎ ব্যাংক শেষ হওয়ার পরে যে বাহ্যিক যে দায়িত্বগুলো রয়েছে, অন্যান্য যে দায়িত্বগুলো রয়েছে, সেগুলো তারা ঠিক মতো নিরূপণ করতেন না। ফলে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা ব্যাংকে বিভিন্ন সময় এসে কোথায় ভোল্টে টাকা রাখা হয়, কতজন নিরাপত্তা কর্মী সেখানে আছেন, ব্যাংকের শেষে কর্মকর্তা কর্মচারীরা কখন অফিস ত্যাগ করেন, এই সমস্ত কিছু তারা র্যাকি করেছে। র্যাকি করার পর তারা নিশ্চিত হয়ে শুক্রবার ভোর থেকে সকাল 7:30টার মধ্যে আমাদের অনুসন্ধানে এবং পুলিশও তাই বলছে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা সকাল 7:30টার মধ্যে এই লুটের ঘটনাটা ঘটেছে এবং এই 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এখনো পর্যন্ত সেই অর্থ বা সেই লুট টাকা এখনো উদ্ধার করতে পারেনি। একাধিক কাজ করছে বলে আমাদের কাছে দাবি করা হয়েছে। আর ব্যাংকে যারা উত্তম কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলেছি, তারা বিষয়টিকে তেমন একটা আমলে আনতে চাচ্ছেন না, অর্থাৎ দায় তারা নিতে চাচ্ছেন না। অথচ রাষ্ট্রীয় কোষাগার থেকে একটি ভোল্ট ব্যাংকের মধ্যে একটি নিরাপত্তা জায়গা থেকে এতগুলো টাকা 16,000 টাকা লুট হয়ে যাবে, এটা আসলে পুলিশ করছে, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা মনে করছেন, তারা সন্দেহ করছেন যে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা হয়তোবা এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকলেও থাকতে পারেন। এর তাদের তদন্ত তারা বের করতে পারবেন এবং সেই তদন্ত তারা শুরু করেছেন। আর ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা থেকে খুলনায় এসেছেন, তারা ব্যাংক পরিদর্শন করেছেন। এখনো পর্যন্ত মামলা ধন্যবাদ কনক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।